তো এসআইআর, রোহিঙ্গা, বাংলাদেশি এদের কিভাবে স্ক্যাম করা হচ্ছে দেখো। এটা হলো একটা এসআইআর এর ফর্ম। এতে দেখো নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বার। আবার এখানেই আবার লেখা আছে যে দেখবা যাদের 2002 সালের ফ্যামিলি কারোর নাম আছে, ওতে লেখা আছে লাস্টে WB দিয়ে একটা নাম্বার লেখা আছে দেখবা। এবার ওই নাম্বার যাদের আছে তাদের তো কোনো ভয় নেই, আর যাদের নেই তাদের উপরে কীভাবে স্ক্যাম হচ্ছে দেখো। এই ফর্মে এই নাম্বার দেওয়া হচ্ছে, তাতে ওতে আবার তোমার ওই যেটার আপনি 2000 মনে করুন 5-এ ভোট দিয়েছেন, 2010-এ ভোট দিয়েছেন, 2006-এ ভোট দিয়েছেন, তাহলে আপনার এসে ভোটার করে এইখানে লিস্টে নাম উঠছে। ওই নাম্বারটা যখন দিচ্ছে, যারা স্ক্যাম করে, যারা ঠকাচ্ছে আপনাদের, তারা আপনাকে ওই নাম্বারটা টাইপ করছে, যে দেখছে যে 2002-এর নাম আছে ওকে ফোন করবে না। আর যাকে আবার টাইপ করলো আর একটা নাম্বার করে, যেই দেখছে 2002-এর নাম নেই, আপনাকে টপাস করে ফোন করছে। কী নামে ফোন করছে? যে আমরা বিএলও অফিস থেকে বলছি, আমরা এসআইআর এর টিম বলছি, আমরা সেই বলছি, আমরা তাই বলছি বলে আপনাকে ফোন করছে। ফোন করে আপনাকে ভয় দেখাচ্ছে কি, যে আপনি তো বাংলাদেশি, আপনি তো রোহিঙ্গা, আর আপনার মনে আতঙ্কিত আছে, আমি কাগজপত্র নিয়ে দৌড়াচ্ছি, আমার নাম নেই, আমাকে ওই পারে পাঠিয়ে দেবে, আমাকে এই দেশে রাখবে না। আপনারা সেই ভয়টা ওরা সুযোগ লাগাচ্ছে, লাগিয়ে কি বলছে যে আমরা আপনার কাগজপত্র সব ঠিকঠাক করে দিতে, আপনাকে এ করে দিতে আপনাদের 10,000, 5,000, 3,000 টাকা দিতে হবে। এবার আপনার ভয়ে ভয়ে সেই টাকা দিচ্ছেন, দিয়ে আদেও কোনো কাজ হচ্ছে না। এরকম ফ্রড হতেই পারে, হয়েছে অনেক। ফেসবুক, ইউটিউবে এরকম দেখাচ্ছে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর এইসব ফ্রড থেকে দূরে যান। আপনারা ডাইরেক্ট বলবেন যে ঠিক আছে, যেটা সরকার করবে, যেটা আইন করবে সেটা দেখে নেবো আমরা। তাই বলে কাউকে টাকা অথবা পয়সা দিয়ে এরকম করবেন না, এটা পুরোটাই স্ক্যাম চলছে। আর স্ক্যামের কারণ তোমরাই শিকার হচ্ছে, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, কিন্তু এই কাগজে ফর্ম ফিল আপ করতে বেরোতে আমাদের নাম নেই, আমাদের এই ভোটার লিস্টে নাম নেই, আমাদের তাড়িয়ে দেবে। মানুষ তো ভয়ের আতঙ্ক তো আছেই। এইটা ভাবো আগে, ভেবে কেউ আপনাকে বিএলও টিএলও ফোন করবে, যা হবে ইনকোয়ারি হবে দেখা যাবে। তারপরে এই যে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারে তো তোমাদের ডিটেলস পেয়ে যাচ্ছে যে হ্যাঁ এ 2000, মনে করুন আপনি একটা ফ্যামিলি নিয়ে এসেছেন 2005-এ এখানে কোনো নেতা মন্ত্রীদের দিয়ে আপনি কাগজপত্রটা তৈরি করেন, ভোটার লিস্টের নাম তৈরি করেন, তো আপনার তো 2-এ নাম নেই। তখন আপনি নাম্বার দিচ্ছেন, নাম্বার দেওয়ার পরে আপনি যেই ভোটার লিস্টে নাম আছে তার একটা WB দিয়ে নাম্বার আছে, সেই নাম্বারটা দিচ্ছেন। দিয়ে যারা স্ক্যাম করে তারা আপনাকে কম্পিউটারে এটা টাইপ করছে, করার পরে তখন বলছে কি যে হ্যালো, আমি বিএল অফিস থেকে বলছি, আমি এসআইআর টিম থেকে বলছি, বলার পরে আপনাকে ফোন করবে, করে আপনি তো রোহিঙ্গা বাংলাদেশি, তখন আপনার মনের মধ্যে ভয় লেগে গেছে যে আমাকে তাড়িয়ে দেবে। তখন আপনাকে ডিমান্ড করছে যে আমরা এইসব কাগজপত্র ঠিক করে দেবো, আমাদের 10, 15, 20 হাজার টাকা দিতে হবে। আপনারা যেই টাকা দিচ্ছেন কোনো কাগজপত্র ঠিক হচ্ছে না, কেন